আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের আমি আমার 4 শতাংশ জমির কাছে নিয়ে আসলাম। এই জমিতে এই বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে 2 শতাংশ পেঁয়াজ এবং 2 শতাংশ রসুন লাগাইছিলাম। পেঁয়াজ লাগাইছিলাম 6 কেজি, না সরি 12 কেজি। সেখানে আমি 3 মনের মতো পেঁয়াজ পেয়েছি, 3 মন প্লাস। আর 3 কেজি রসুন লাগাইছিলাম, ওইখানে প্রায় 2 মন রসুন পাইছি। তো সেই ক্ষেত্রে খুব ভালোই ফলন হয়েছে। তারপরে জমি চাষ দিয়ে তারপরে পাট বুনে দিয়েছিলাম। সো এই পাটের যত্ন আমি করছিলাম। তো আমি সময় পাইনি দেখে পাট কাটতে পারিনি, তাই আব্বাকে বললাম পাট গুণ কেটে নিতে। তারপরে পাট গুণ কেটে যেহেতু আমি শুক্রবার দিন সময় পাইলাম, তাই দুইজনে মিলে কেটে পাটগুলির সাথে সাথে জাগে দিয়ে আসলাম আর কি, পাতা মজানোর জন্য জাগে দিয়ে আসলাম। এরপরে আমাদের ইরি ধানের জমি আছিল, তো ওইখানে বিছলা ফালানো আছিল। ওই ধান কাটার পরে আর কি প্রচুর পরিমাণে ধান পড়ছে, 101 জাতের। ওই ধানটাই আর কি উঠে না এখন লাগাইতেছে। তো বিছলাগুলা অনেক বড় হয়ে গেছে। বিছলা ফালাইলেও এত পরিমাণ ধান হয় না, যে পরিমাণ ধান মেশিন থেকে পরে আর কি জ্বালাইছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হয়েছে। তো এগুলা এখন উঠাই নিয়ে আর কি লাগাবো। সো বন্ধুরা, আমি যেহেতু প্রফেশনাল না, ভিডিও ক্রিয়েটরের ক্ষেত্রে, সো আমি আমার নিজের ভাষায় বলি আর কি, নিজের মতো করেই ক্রিয়েটরের কাজ করি। তো যদি ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করবেন। সো তারপরে চলে আসলাম আমাদের জমিতে লাগানোর জন্য। যেহেতু এই জমিতে পাট ছিল আর আগে থেকে আমি পরিষ্কার করে রাখছি পাটের ভিতরে, তাই আর কি কোনো আগাছা নাই, পুরা জমি আর কি পরিষ্কার। তো এই পরিষ্কার জমিতেই আর কি আস্তে আস্তে লাগাই দিলাম। হালকা পাতলা কিছু পাট পড়া ছিল, ওইটা আর কি সরাই না, তারপর আস্তে আস্তে লাগাই দিলাম ধানগুলো। যাই হোক, পরের ভিডিওতে দেখাবো এখানে ধান কেমন হয়েছে বা কি হয়েছে, ধান পানি এসে ডুবে গেছে নাকি ধান হইতেছে, অন্য ভিডিওতে আমি দেখাবো। তো দোয়া করি সবাই ভালো থাকেন, একটা লাইক এবং কমেন্ট করেন। যদি এরকম কৃষি ভিত্তিক ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।